صدق رسوله النبي الحبيب الكريم في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد الشبه محبة اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا ওরে নবী গো আপনার ভালোবাসায় দোজখ হারাম হইয়া যায় বলেন না ইয়া রাসূলুল্লাহ ওরে নবী গো আপনার ভালোবাসায় जन्नत वाजिब होए जाए अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना हयाते अल्लाह अरे मोती अल्लाह अरे क़ुलूबे अल्लाह ज़बाने अल्लाह सबै ला इलाहा لا جري لا إله إلا هو لا إله لا إله إلا الله جري لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله لا إله قولي الله سارا معبود নাই আমার নবী সারা নাই সবাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা ওরে ওই নবীকে পাইতে হইলে ওই নবীকে পাইতে হইলে মিলাদ সারা উপায় নাই লা لا إله إلا الله جري لا إله لا إله
ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में है। बोलें ना या रसूलल्लाह। আমরা সুন্নিরা, আমরা নবীর গোলামেরা, নবীর আশিকেরা, আমরা মদিনা শুধু শুধু করি না, কেননা মদিনা আমরা এজন্যই করি, মদিনাতে আমার দিনের নবী, মায়ার নবী, নূরের নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, জিন্দা নবী, উম্মতকে তারারে ওয়ালা নবীজি শুয়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওরে মে মদিনে কি জানি বিনা कैसे खींचो मेरा दीन और दुनिया मदीने में है। बोलें ना या रसूलल्लाह। বলতেছে আমরা সুন্নিরা আমাদের জবান থেকে, হৃদয় থেকে, দেহ, মন, প্রাণ থেকে আমরা মদিনাওয়ালাকে কখনোই মাইনাস করতে পারবো না। কেননা মদিনা কে? মদিনার পরিচয় কি জানো? মদিনা হচ্ছে আমার দ্বীন, মদিনা হচ্ছে আমার ঈমান, মদিনা হচ্ছে আমার ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। এইজন্য আমার সাথে সাথে আপনারা একটু পড়েন, ওরে মেরি উলফত মদিনে সে यूं ही नहीं, मेरे आका का रोजा मदीने में। और मैं मदीने की जान बिना कैसे खींचूं मेरा दीन और दुनिया मदीने में है। पढ़े ना या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब। और अर्श आज़म से जिसकी बड़ी शान है, अरे रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, अरे जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, एक ऐसा मोहल्ला मदीने में है, एक ऐसा मोहल्ला मदीने में है। या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह।
রাসূলুল্লাহ ইয়া শায়ের বলতেছেন আরশে আজিম হচ্ছে গোটা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। ওই আরশে আজিমের চাইতে যদি জমিনে কোন দামি জায়গা থাকে সেটাই হচ্ছে আমার নবীর সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা কেন আরশে আজিমের চাইতেও দামি? কেননা যে নবীর নূর মুবারকের সদকায় আল্লাহ পাক আরশে আজিম সৃষ্টি করেছেন, ওই মায়ার নবী নূরের নবীজি মদিনাতে শুয়ে মদিনাকে আরশে আজিমের চাইতে বেশি দামি বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলতেছেন মদিনাতে এমন নবী শুয়ে আছেন জিসকা হাম পাল্লা কোই মোহাল্লা নেই, যাকে পাল্লা দেওয়ার মতো দুনিয়ার জমিনে এমন কোন সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। একে এসা মোহাল্লা মদিনে মে হে, আমার নবী এমন নবী যাকে পাল্লা দেওয়ার মতো কোন সৃষ্টি এই জমিনে নাই। বলেন না ইয়া রাসূলুল্লাহ। শায়ের বলতেছে ওরে ফির মুঝে মौत का कोई खतरा न हो, अरे मौत क्या जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो, अरे कश्य के बाद सरकार मुझसे कहे, काश के बार सरकार मुझसे कहे, अब तेरा मरना जीना मदीने में है, या रसूलल्लाह या हबीबल्लाह, या रसूलल्लाह या हबीबल्लाह, या रसूलल्लाह या हबीबल्लाह, या रसूलल्लाह या হাবিবাল্লাহ। বলেন না ইয়া রাসূলুল্লাহ। শায়ের বলতেছেন আমরা যারা নবীকে ভালোবাসি, মহব্বত করি, আমার নবী আমার জান, আমার প্রাণ, এটা যাদের অন্তরের মধ্যে রয়েছে, যাদের ঈমানের মধ্যে রয়েছে, ওই আশিক বলে যে আমরা মৃত্যুর কোনো পরোয়া করি না, মৃত্যুকে আমরা ভয় করি না, মৃত্যু আসুক কোনো সমস্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। কেননা শায়ের বলতেছেন আরে মৃত্যু তো দূরের কথা, যার অন্তরে নবীর মহব্বত ভালোবাসা রয়েছে সে তার জীবনে বাঁচবে না মরবে সেটাও পরোয়া করে না। এটার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আমাদের বিশেষ করে গতকাল তথা যিনি সারা বাংলাদেশের সকল মানুষকে কাঁদিয়ে সারা বাংলাদেশের কোটি কোটি যুবক এবং বিশেষ করে দেশপ্রেমিক নবীর আশিকদেরকে কাঁদিয়ে আমাদের সকলেরই প্রিয় শরীফ ওসমান হাদি ভাই তিনি কিন্তু ইন্তেকাল করেছেন। কথা বলে ঠিক কিনা? সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি ছিলেন সাচ্চা আশিকে রাসূল, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন রাজনৈতিক সেমিনারে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরে তিনি আমার নবীকে সালাম জানিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এই আমল দ্বারা প্রমাণ করে তিনি একজন সাচ্চা আশিকে রাসূল ছিলেন এবং তার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বক্তব্য দ্বারা, তার জীবনীতে বিভিন্ন সাহসীমূলক পদক্ষেপ দ্বারা প্রমাণ করে শরীফ ওসমান হাদি ভাই তিনি সাচ্চা একজন দেশপ্রেমিক ছিলেন। কথা বলে ঠিক কিনা? এজন্য শায়ের বলতেছেন যারা নবীকে ভালোবাসে, মহব্বত করে, তারা মৃত্যুর পরোয়া করে না, তারা জীবন নিয়েও চিন্তিত নয়, কেননা তারা সদা সর্বদা আল্লাহ তার রাসূলের গোলামি, আল্লাহ তার রাসূলের প্রেমে তারা বিভোর থাকে। বলেন না সুবহানাল্লাহ। কেন তারা নবী নবী বলে তাদের গোটা জীবনটাকে পাগল বানিয়ে দেয় জানেন? শায়ের বলতেছেন এজন্যই দেয় কেননা একজন আশিক তার জীবনের সবচেয়ে বড় পাওয়া নবীজিকে জীবনে একবার শয়নে স্বপনে দেখা। কথা বলে ঠিক কিনা?
ওই আশিক বলে কাশ একবার সরকার মুঝসে কহো আব তেরা মরনা জিনা মদিনা মে হ্যায়। আমি এজন্যই নবী নবী করি, যদি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা নবী যদি একবার মদিনা শরীফে দেখে বলে, ও পাগলা, ও আমার আশিক, ও আমার গোলাম, আজ থেকে তোর জীবন মরণ গোটা মদিনাতে আমি নবীজি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এমন মরণ, এমন জীবন আমরা চাই কি চাই না? এজন্য বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, মরতে হলে শহীদদের মতো হাসতে হাসতে শাহাদতের পেয়ালা গ্রহণ করে বিনা হিসাবে জান্নাতি হব। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি ভাই, তিনি আমাদের এই বাংলাদেশের মানুষদেরকে প্রমাণ করে দিলেন, মানুষ যখন দেশ প্রেম নিয়ে কথা বলবে, দেশের পক্ষে কথা বলবে, মানুষ যখন দেশের জন্য নিজের জীবনকে পরোয়া করবে না, মৃত্যুকে বেছে দিবে, ওই মানুষের জন্য মৃত্যুটা তো একটা উপহার। কেননা নূরের নবী, মায়ার নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন সবসময় শাহাদতের মর্যাদা, শাহাদতের মৃত্যুর কথা বললেন? কারণ শাহাদতের মৃত্যু যেটা স্বাভাবিক মৃত্যু নয়, শাহাদতের মৃত্যু হয় একটু অস্বাভাবিক। শাহাদতের মৃত্যুটা হয় অনেক সময় শাহাদতের ময়দানে, জঙ্গের ময়দানে কাফের, ইহুদি, নাসারা, দুশমন, মুনাফিক দ্বারা, বেদিন দ্বারা একজন সত্যিকারের সাচ্চা আশিক রাসূল, ইসলাম প্রিয় মানুষ, আল্লাহ তার রাসূলের প্রিয় প্রেমিক মানুষ যারা, তারা একজন সত্যিকারের সাচ্চা আশিক যারা, সে যখন ইসলামের জান্দাকে বুলন্দ করার জন্য, আমার নবী শান-ও-মান আজমতকে বুলন্দ করার জন্য, দেশকে সারা পৃথিবীর মধ্যে দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য যারা জঙ্গের ময়দানে ঝাঁপিয়ে পড়ে, ওই শহীদদের মরণ হয় না, মরেও তারা কিয়ামত পর্যন্ত বেঁচে থাকে, তাদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা শাহাদাতের পেয়ালা পান করে, অনেক সময় আমরা দেখি তাদের হাত থাকে না, পা থাকে না, শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, তরোয়ালের আঘাতে, তীরের আঘাতে, বোমার আঘাতে, তারপর হচ্ছে মানুষের ছুরির আঘাতে, বিভিন্ন ভাবে কত বিক্ষিপ্ত ভাবে মানুষগুলো ভয়ঙ্কর ভাবে মারা যায়। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মৃত্যু আমরা কেন কামনা করব? তাহলে কি তাদের কি কোনো কষ্ট হয় না? তাদের কি খারাপ লাগে না? তাদের কি কষ্ট হয় না? নবীজি বললেন, সাহাবীরা শোনো, শহীদরা যখন জঙ্গের ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য, আল্লাহ তাআলা রাসূলের শান-ও-মান আজমত প্রতিষ্ঠার জন্য, দেশের মানচিত্র রক্ষার জন্য, ভূমিকা রক্ষার জন্য যখন জঙ্গের ময়দানে তার দেহ থেকে জমিনের মধ্যে রক্তের ফোঁটা পড়তে দেরি, খোদ রব্বে কারীমের সাথে সাক্ষাৎ হতে দেরি করে না। বলেন না সুবহানাল্লাহ। এমন মৃত্যু আমরা চাই কি চাই না? ধরে বলেন, চাই কি চাই না? যারা আজ থেকে প্রায় 54 বছর আগে, যাদের সদকায় আমরা 16ই ডিসেম্বর পেয়েছি, বলেন না সুবহানাল্লাহ। যে 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা ও বোনদের ইজ্জত সম্মানের বিনিময়ে সোনার বাংলাদেশটা যারা আমাদেরকে উপহার দিয়ে গেলেন, তারা প্রত্যেকেই শাহাদতের মর্যাদায়, প্রত্যেকেই লাভবান। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেকেই শাহাদতের যে মর্যাদার যে গেট, সবাই আলহামদুলিল্লাহ পার হয়েছে। কেননা দেশকে ভালোবাসা এটাও ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। আল হুব্বুল ওয়াতন মিনাল ঈমান। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকে আমরা বর্তমান সমাজে মুখে মুখে দেশের কথা বলি, মুখে মুখে দেশপ্রেমের কথা বলি, কিন্তু শরীফ ওসমান হাদি ভাইয়ের মতো সাহস করে মাঠে, ময়দানে, মিডিয়াতে কোটি মানুষের সামনে বিশাল বড় রাজনৈতিক দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে, খেতার বিরুদ্ধে এমন সাহসী বক্তব্য দেওয়ার মতন এরকম দুঃসাহস বর্তমান সমাজের মধ্যে কম না বেশি? অনেক কম, অনেক কম। কিন্তু আজকে শরীফ ওসমান হাদি ভাই তিনি প্রমাণ করে দিলেন যে আমার বয়স 32, আমি সন্তান রেখে গেলাম, স্ত্রী রেখে গেলাম, সাহসী বক্তব্য দিয়ে আমি পৃথিবী ছেড়ে গেলাম, তোমাদের মাঝে আমার মতো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শরীফ ওসমান হাদি রেখে গেলাম। কথা বলে ঠিক কিনা? ও সন্ত্রাসীরা, ও রাজনৈতিক দলের বড় বড় দালালেরা যারা দেশকে বিক্রি করতে চায়, দালালদের কাছে, কথা বলে ঠিক কিনা? বিদেশিদের পা চাটা গোলামদের কাছে, ইহুদি নাসারার কাছে, মুনাফিকদের কাছে, ইসলামের সবচেয়ে বড় দুশমনদের কাছে, ভাইরা আমার ইস্কনদের কাছে, যারা দেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, ওই শত্রুরাই
শরীফ ওসমান হাদি ভাইকে নির্মমভাবে হত্যা করে তারা আমাদের পার্শ্ববর্তী দাদাদের রাস্তায় গিয়ে আশ্রয় নিয়েছে। কথা বলে ঠিক কিনা? একদিন, 2 দিন, 3 দিন শরীফ ওসমান ভাই মারা গেলেন, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ তার মারা যাওয়াকে কেন্দ্র করে চোখের পানি ঝরিয়েছে। হাজার হাজার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থানে সব জায়গায় দোয়া মাহফিল হচ্ছে, তার জন্য মাগফিরাত কামনা হচ্ছে। আর ওই চোর, ও ডাকাত, ও সন্ত্রাসী, ও অস্ত্রধারী, তুমি যে তাকে মেরে নিজেকে বীর পুরুষ মনে করলে, তুমি আজকে মরে দেখো রাস্তার কুকুরও তোমাকে সুখে দেখবে না। কথা বলে ঠিক কিনা? তুমি মরে দেখো রাস্তার কুকুরও তোমার জন্য কাঁদবে না। মানুষ তো দূরের কথা, ইমানে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এজন্য কবি নজরুল, বিদ্রোহী কবি, তিনি বলে গিয়েছিলেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এজন্য আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে সাজাতে চাই, জীবনের হায়াতের এই জিন্দেগির জমিনে 100 বছর নয়, 90 বছর নয়, 80 বছর, 70 বছর, 60 বছর, 50, 40, 30, 10 বছর, 20 বছর, 10 বছর নয়, আমরা একদিন সিংহের মতো বাঁচতে চাই। কথা বলে ঠিক কিনা? যে বাচ্চাটা আমাদেরকে আজীবন বাঁচিয়ে রাখবে। কথা বলে সিংহের মতো বাচ্চাটা যেটা আমাদেরকে আজীবন কি রাখবে? বাঁচিয়ে রাখবে। এমন বাচ্চা আমরা বাঁচতে চাই কি চাই না? এজন্য শায়ের বলতেছে, যারা আল্লাহ ও তার রাসূলের গোলামি করে তারা মৃত্যুর পরোয়া করে না, তারা জীবনেরও পরোয়া করে না। তাদের শুধু একটাই আশা, আমার মদিনাওয়ালা যদি মদিনা শরীফে আমাকে একবার ডেকে বলে, পাগলা আজ থেকে তোর জীবন মরণ আমি নবীজি বলে দিলাম এই মদিনাতেই হবে, মদিনাতেই তোকে আমি কবুল করে নিলাম। বলেন না সুবহানাল্লাহ? এটা মহব্বতে ইয়া রাসূলুল্লাহ। যদি আমার মদিনাওয়ালা আমাদেরকে কবুল করে আমরা খুশি না বেজার? এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় দামি জিনিস আর কিছু হতে পারে? কথা বলে না হতে পারে? আমরা চাই কি চাই না? রব্বুল আলামিন যেন কবুল আর মঞ্জুর করে। সকলে চিল্লায়ে পড়েন আমিন, আরো মহব্বতে পড়েন আমিন। আমরা আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি ভাই, যিনি আমাদের মাঝে নেই। আল্লাহ তাআলা তার জন্য অপেক্ষমান কবরটা যেন জান্নাতুল ফেরদাউসের রওজা মোবারকের তথা জান্নাতুল ফেরদাউসের টুকরা বানিয়ে দেয়। আমার নবীজি সোনার মদিনার রওজা মোবারক থেকে নুরানি ফয়েজ যেন তার মোবারকে আসে, তার কবর মোবারকে আসে। আল্লাহ পাক যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। তার রেখে যাওয়া সুখ শান্ত পরিবার যারা রয়েছে, আল্লাহ যেন সবাইকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে, মায়া করে, যাচাই বাছাই করে আরবি 12 মাসের 6ষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে জমাদিউ সানি, সর্বশেষ জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, আমরা খুশি না বেজার? আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে হৃদয় নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে, সমবেত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নাজরানা ওই নবীর নুরানি কদমে, যিনি আজ থেকে ১৫০০ বছর আগে যার আগমন দ্বারা আল্লাহ তাআলা খতমে নবুয়ত তথা নবীদের আগমনের গোটা ধারাটাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত পুলিশ স্টপ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ? যার আগমন হয়েছে সর্বপ্রথম, সৃষ্টি হয়েছে যিনি সর্বপ্রথম, আগমন হয়েছে সবার শেষে। কেননা আমার নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের সভাপতি। বলেন না সুবহানাল্লাহ? সভাপতি এই সৃষ্টি জগতের এই জমিনে আসবে। সভাপতি আসার আগে, সভাপতির আগে যত প্রবক্তা তারা সভাপতির প্রশংসা করে না বদনাম করে? প্রশংসা করে। আমার আল্লাহ চেয়েছেন বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল পয়গম্বর, তারা আমার নবীর সভাপতি, প্রধান অতিথি, চিফ গেস্ট আমার নবীর প্রশংসা করবে, আমার নবীর শান ও মান আজমত বর্ণনা করবে। এজন্যই তারা তাদেরকে, সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ আগে জমিনে পাঠিয়েছেন, যাও তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। যে বন্ধুকে এখনো পাঠাই নাই, পাঠানোর আগেই তোমাদের নিজ নিজ কওমদের মাঝে ওই নবীর প্রশংসা আলোচনা তোমরা করতে থাকো। বলেন না সুবহানাল্লাহ? এটাই আমার নবীর শান, এটাই আমার নবীর মান, এটাই আমার নবীর আজমত।
এটাই আমার নবীর মুজিজা, এটাই আল্লাহ পাকের কুদরত। বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজি নূরের নবী, মায়ার নবীজি বলতেছেন, উম্মতেরা তোমরা যারা পুরুষ রয়েছো, তোমাদের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে, তোমাদের উপরে ফরজে আইন হচ্ছে ঈমান আনার পরে আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাত এটা শুধু পুরুষদের জন্য নয়, এটা মহিলাদের জন্যও। কথা বলে ঠিক কিনা? বুঝদার সকলদের জন্যই আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে ফরজ বানিয়ে দিয়েছেন। তবে ক্যাটাগরি ভিন্ন। পুরুষরা যখন আজান হয় তখন পুরুষরা দলে দলে মসজিদে আগমন করে, আর যখন আজান হয় তখন মহিলারা তাদের সমস্ত কার্যক্রম শেষ করে তারা বাড়িতে তাদের নিজ কামরায় নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আজকে আলোচনা সাজিয়েছি জামাতে নামাজের ফজিলত, এবং সর্বশেষে আমরা আলোচনা করব রজব মাসের ফজিলত। যেহেতু আমাদের সামনে কোন মাস আসতেছে? রজব মাস। জোরে বলেন কোন মাস? রজব মাস। রজব মাসটা হচ্ছে ঈমানের মাস। বলেন না সুবহানাল্লাহ। এই রজব মাস আমরা খুশি না বেজার? রজব মাস আসতেছে মানে রমজান খুবই নিকটে। বলেন না সুবহানাল্লাহ। রজব মাস আসতেছে, রমজান কি অনেক দূরে না কাছে? কাছে। এজন্য ইমানদার মুসলমান যারা রমজানের রোজাকে ভালোবাসে, যাদের শয়নে স্বপনে শুধু রমজানের রোজাগুলোকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, যারা রোজার মাধ্যমে আল্লাহকে পেতে চায়, তালাশ করে, ওই বান্দাগুলো অপেক্ষায় থাকে বছর শেষে আবার কখন রমজান আসবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আমরা রমজানকে ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে। সকলে বলেন আমিন। তাই আসুন আলোচনার প্রারম্ভে ওই নবীর নূরানী দরবারে সকলে সম্মিলিত ভাবে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে সম্মিলিত ভাবে উচ্চ কণ্ঠে বুলন্দ কণ্ঠে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সময় উপস্থিতি, জামাতে নামাজের অসংখ্য অগণিত ফজিলত, সেই বিষয়ে রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম সূরা 18 পারায় রয়েছে। 9 পৃষ্ঠা থেকে শুরু, যে সূরাটার নাম হচ্ছে সূরা নূর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সূরা নূর নামে ও আলো নামে একটি সূরা নাযিল করলেন। ওই সূরার 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ পাক কি আলোচনা করেন আমরা একটু শুনি। রব্বুল আলামিন বললেন, ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। আল্লাহ পাক বললেন, সেগুলোতে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা হয় সকাল এবং সন্ধ্যা। বলেন না সুবহানাল্লাহ। সেগুলো বলতে আল্লাহ পাক এই জায়গায় মসজিদের কথা বলেছেন। মসজিদগুলোতে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করা হয়, জিকির করা হয়, আলোচনা করা হয় সকাল এবং সন্ধ্যা। প্রশ্ন আসতে পারে, আল্লাহ পাকের জিকির আলোচনা মসজিদে কিভাবে করা হবে? পদ্ধতিটা কি? মসজিদে আসলেই কি জিকির হবে নাকি? না 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 না। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারে মসজিদগুলোতে 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আমি আল্লাহ পাকের সকাল এবং সন্ধ্যা জিকির করা হয়। বলেন না আল্লাহু আকবার। এজন্য 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে কি নাই? জোরে বলেন না আছে কি নাই? মারেফতের নামে কিছু মাইরের পথের কুলাঙ্গার, কিছু প্রদবষ্ট আউল নামে বাউল ফাউল গুলো যারা বলে 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও নাই, হাদিসেও নাই, কন্না নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম কথা আছে কি নাই? আরো জোরে বলেন না আছে কি নাই? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। সবাই বলেন আমিন। এবার আল্লাহর পেয়ারা নবী, দু জাহানের বাদশা নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস শরীফ, জামাতে নামাজের ফজিলত সম্পর্কে হাদিস শরীফ এনেছেন। আল কোরআনের পরে যে কিতাবটা সবচাইতে বেশি মর্যাদাবান, ওই কিতাবটার নাম হলো সহিহ আল বুখারী। বলেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী সহিহ বুখারীর প্রথম খণ্ড 89 পৃষ্ঠার মধ্যে 638 নম্বর হাদিস শরীফের মধ্যে তিনি বর্ণনা করেন। শুধু তাই নয়, ইমাম মুসলিম তার সহিহ মুসলিমের 649 পৃষ্ঠা যে হাদিস শরীফটাকে বলা হয় মুত্তাফাকুন আলাইহি,
মুত্তাফাকুন আলাইহি বলা হয় ওই হাদিস কি, যেই হাদিস শরীফ ইমামে বুখারী এবং ইমামে মুসলিম তাদের নিজ নিজ কিতাবে বর্ণনা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী ইরশাদ করেন, সালাতুর রাজুলি ফি জামাতি তুআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দিআফা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, পুরুষেরা রে তোমরা জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করবে। কেননা 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি বাড়িতে আদায় করো, বাজারে একাকী আদায় করো, তোমাদের একাকী নামাজের চাইতেও 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করা রব্বুল আলামিন তোমাদের মর্যাদা, নামাজের ফজিলত, নামাজের এই আমলগুলো তোমাদের জন্য 25 গুণ বৃদ্ধি করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমরা যদি একাকী বাড়িতে কিংবা বাজারে আদায় করো, একাকী নামাজের চাইতে জামাতে নামাজ আদায় করার গুণ কত? 25। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার নূরের নবী মায়ার নবীজি বলতেছেন, উল্লেখিত সওয়াবের বৃদ্ধির কারণ হলো, প্রশ্ন আসতে পারে কেন মসজিদে নামাজের এত ফজিলত? একই কাজ তো আমরা বাড়িতে করি, বাজারেও করে থাকি, দোকানপাটেও আমরা করে থাকি, আমরাও খেতে খামারে করে থাকি, কিন্তু মসজিদে নামাজ পড়ার এত এত ফজিলত কেন? নূরের নবী মায়ার নবী বললেন, সওয়াব বৃদ্ধির কারণ হলো, উম্মতেরা তোমরা শোনো, যখন তোমরা মসজিদে যাওয়ার জন্য ইচ্ছে করো, তখন তোমরা ওযু করো। শুধু তাই নয়, ওযু করার পরে তোমরা মসজিদের দিকে তোমরা বের হও। মসজিদের দিকে বের হওয়ার পরে তোমাদের উদ্দেশ্য থাকে, আমরা একমাত্র আল্লাহর হুকুম নামাজ আদায় করব। বলেন না সুবহানাল্লাহ। ওই নামাজি বান্দা যখন বাড়ি থেকে মসজিদের দিকে, যখন সে হেঁটে হেঁটে যখন সে মসজিদের দিকে বের হয়, মসজিদের দিকে আসে, নূরের নবী মায়ার নবী তার নুরানি জবান মোবারকে বলে, উম্মত, তোমার বাড়ি থেকে মসজিদে আসা পর্যন্ত প্রত্যেকটা হাঁটার কদমে কদমে আল্লাহ তাআলা তোমার একটা করে মর্যাদা বৃদ্ধি করে দেয়। ওই একটা কদমের সাথে সাথে আল্লাহ তাআলা তোমার একটা গুনাহকে ক্ষমা করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জামাতের নামাজে আসার ফজিলত আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? শুধু তাই নয়, যখন সে বান্দা নামাজ আদায় করি, নামাজ আদায় করার জন্য বান্দা যখন মসজিদে সে নামাজের জন্য দাঁড়িয়ে যায়, রব্বুল আলামিনের নিয়োজিত দায়িত্বরত থাকা রহমতের ফেরেশতারা তারা ওই বান্দার জন্য আল্লাহ পাকের কাছে মাগফিরাত কামনা করে দোয়া করতে থাকে। কতক্ষণ? যতক্ষণ ওই বান্দা মসজিদে আল্লাহর জন্য নামাজ আদায় করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহ পাকের দরবারে ক্ষমা প্রার্থনা করে আর বলে, আল্লাহ, ও আমার আল্লাহ মালিক, আপনি বান্দার উপরে আপনার রহমত বর্ষণ করুন। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ যে বান্দা বাড়ি থেকে আপনার হুকুম নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলো, এই বান্দাকে ক্ষমার সাথে সাথে আল্লাহ আপনি তার গোটা জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে দেন। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রথম বললেন, আল্লাহ নামাজি বান্দার উপরে আপনার রহমত বর্ষণ করুন। পরে বললেন, আল্লাহ তার গোটা জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন। দোয়া করে কে? ফেরেশতারা। বলেন না, দোয়া করে কে? ফেরেশতারা। ফেরেশতাদের দোয়া আমরা চাই কি চাই না? তো জোরে বলেন না, চাই কি চাই না? কতক্ষণ ফেরেশতারা দোয়া করবে? যতক্ষণ আপনি মসজিদে নামাজরত অবস্থায় থাকবেন।
এজন্য মসজিদে বেশি বেশি সময় থাকার দরকার আছে কি নাই? হুজুরে বলেন না, আছে কি নাই? মসজিদের সাথে যার বেশি ভালোবাসা হবে, আমার নূরের নবী মায়ার নবী বললেন হাসরের ময়দানে মসজিদ তার পক্ষে সুপারিশ করবে। বলেন আল্লাহু আকবার। এবার নামাজের ফজিলত সম্পর্কে আরেকটা রওয়ায়াত শুনেন, যেটা রয়েছে সহিহ আল বুখারীর মধ্যে, মুসলিম শরীফের মধ্যে রয়েছে, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুল জামাআতি তাফদুলু সালাতাল ফজর ব27 দারাজা। আল্লাহর নবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেন, উম্মতেরা রে, তোমরা যখন জামাতে নামাজ আদায় করো, আর তোমাদের মধ্যে কেউ যদি একাকী নামাজ আদায় করে, ওই একাকী নামাজের চাইতে জামাতে নামাজ আদায়কারী ব্যক্তি তার মর্যাদা নামাজ 27 গুণ আমার আল্লাহ বৃদ্ধি করে দেন। বলেন না আল্লাহু আকবার। তাহলে এই হাদিস শরীফের মধ্যে একাকী নামাজের চাইতে জামাতে নামাজ আদায়কারীর ফজিলত কত গুণ? জোরে বলেন কত গুণ? অন্য হাদিস শরীফে রয়েছে 25 গুণ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় 25 হোক 27 হোক, একাকী নামাজের চাইতেও জামাতে নামাজের ফজিলত কম না বেশি? আরো জোরে বলেন না কম না বেশি? যেই কথা বলতেছিলাম এটা গেল নামাজের ফজিলত। এবার আসেন আল্লাহ পাক যারা নামাজ আদায় করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ছেড়ে দিয়ে তাদের বিষয়ে আল্লাহ কি বলতেছেন? রব্বুল আলামিন বললেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা يوما تتقلب فيه القلوب والأبصار। রব্বুল আলামিন বলতেছেন, ওই সব লোক যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, খেল করেন, ওই সব লোক যারা তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় ওয়ালা বাইউন, ক্রয় বিক্রয় আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের কারণে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয়কে মাইনাস করে দেয়। শুধু তাই নয়, ইকামিস সালাত, নামাজ আদায় করে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। বলেন না সুবহানাল্লাহ। যারা মসজিদে এসে নামাজ আদায় করে, যারা মসজিদে এসে নামাজের কথা শুনে কথা বলে নামাজ আদায় করে, সময় মতো যাকাত প্রদান করে, ওই বান্দাগুলো তো ব্যবসা করে চাকরি করে, কিন্তু দুনিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য তাকে তার নামাজ থেকে যাকাত থেকে মাইনাস করতে পারে না, অমনোযোগী করতে পারে না, গাফিল করতে পারে না। কেন পারে না? কেন পারে না? এই কেনর উত্তরটা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। কেনর উত্তরটা আল্লাহ পাক বললেন, ইয়াখাফুনা ইয়াওমা তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। এই যে নামাজি বান্দারা ব্যবসা বাণিজ্যকে তালাক দিয়ে মাইনাস করে দিয়ে, চাকরি বাকরিকে মাইনাস করে দিয়ে, দুনিয়ার সকল ব্যস্ততাকে মাইনাস করে দিয়ে আল্লাহর হুকুম আদায় করার জন্য যারা মসজিদে এসে নামাজ আদায় করলেন, তারা কি কারণে করলেন? কার ভালোবাসায় করলেন? কি চিন্তা থেকে করলেন? আল্লাহ নিজেই ঘোষণা দিলেন। রব্বুল আলামিন বলতেছে, তারা ভয় করে ওই দিনকে, যেই দিন উল্টে যাবে মানুষের অন্তর সমূহ, চক্ষু সমূহ। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই দিন বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিন। বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করে তারা চিন্তা করে কিভাবে আল্লাহর সামনে নিজে প্রেজেন্ট হব, কিভাবে আল্লাহর সামনে নিজে দাঁড়া হব, কিভাবে দাঁড়িয়ে থাকবো। যদি ইমানদার হই তাহলে তো আল্লাহর দিকে চেয়ে থাকতে পারবো।
আর যদি বেঈমান হই, ওই দিন হাসরের ময়দানে সবার মাথা উঠলেও আমার মাথা উঠবে না। কথা বলে ঠিক কিনা? হাসরের ময়দানে আমাদের মাথা উঠুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এজন্যই নবীজি বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখো উম্মত, তোমরা ঠিক সেইভাবেই নামাজগুলো আদায় করবে। বলেন না সুবহানাল্লাহ। বর্তমান আমাদের সমাজের মধ্যে ফিতনার কোনো শেষ নাই, এত এত ফিতনা। এজন্যই মুসনাদে আহমদের মধ্যে একটি হাদিস শরীফ শুনে নেন। আল্লাহর নবীজির প্রিয়তমা স্ত্রী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলতেছেন, আন্নাহু ক্বালা খায়রুল মাসাজিদিন নিসাই আরু বুয়ুতিহুন্না। বলেন না সুবহানাল্লাহ। নূরের নবী, মায়ার নবী, তার নূরানী জবান মোবারকে বলেন, মহিলাদের জন্য সর্বোত্তম মসজিদ হলো তার ঘর। মহিলাদের জন্য সর্বোত্তম মসজিদ কোনটা? জোরে বলেন না, তার ঘর। বলেন না সুবহানাল্লাহ। অন্য আরেক হাদিস শরীফের মধ্যে, আবু দাউদের মধ্যে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজি ইরশাদ করেন যে মহিলাদের ঘরের নামাজ হচ্ছে তার ঘরের থাকা বারান্দার চাইতে ভিতরের নামাজ। এটা হচ্ছে তাদের জন্য কেমন উত্তম, যেমনি ভাবে পুরুষের জন্য একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায় করা উত্তম। মহিলারা যদি ইচ্ছে করে দেন, আমরা আজকে বারান্দায় পড়ি না, বারান্দার চাইতে অভ্যন্তরীণ ভিতরে কামরায় নামাজ পড়া বারান্দার চাইতে আমাদের মতো 25 থেকে 27 গুণ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। বলেন না সুবহানাল্লাহ। কারণ ফিতনার সবচাইতে অন্যতম একটি হচ্ছে নারী। কথা বলে ঠিক কিনা? এজন্য পুরুষদের জন্য মসজিদ, মহিলারা ঘরে ইবাদত বন্দি করবে, এটাই সিস্টেম, এটাই সুন্নাহ, এটাই সুন্নাহ। মসজিদে আসবে, নামাজ পড়তে পারে, কিন্তু মসজিদের নামাজের চাইতেও তারা যদি ঘরে একাকী নামাজ আদায় করে, এটাই সর্বশ্রেষ্ঠ ইবাদত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে চিল্লায়ে পড়তে পারেন আমিন। আর একটু মহব্বতে বলেন না আমিন। সময় উপস্থিতি, এই যে মাসটা চলতেছে, এই মাসটার নাম হচ্ছে জমাদুল সানি। সামনে যে মাসটা আসতেছে, এই মাসটার নাম হচ্ছে রজব মাস। কি মাস? রজব মাস। আজকে জমাদুল সানি চাঁদের 27 তারিখ। বলেন না সুবহানাল্লাহ। আর 2 থেকে 3 দিন যদি চাঁদ ওঠে সোমবারে, তাহলে সোমবার থেকে 1 তারিখ। যদি মঙ্গলবারে ওঠে তাহলে, মানে সোমবারের রাত্রে ওঠে, তাহলে মঙ্গলবার থেকে 1 তারিখ। আল্লাহ যেদিন কবুল করে নেয়, এই রজব মাসের একটা বিশেষ স্পেশাল আমল আছে। বলেন না সুবহানাল্লাহ। রজব মাস থেকেই রোজা রাখা একটা অভ্যাসে পরিণত করতে হবে, প্র্যাকটিস করতে হবে, চর্চা করতে হবে। কেননা শাবান মাস আসার সাথে সাথে নবীজি নিজের পাগড়িকে, হাদিস শরীফে আছে, গামছা মোবারকে কোমরের সাথে শক্ত করে বাঁধতেন। অন্য রিওয়ায়াতে আছে নবীজি নিজের পরনের লুঙ্গি মোবারককে শক্ত করে বাঁধতেন। কেন বাঁধতেন? এজন্যই বাঁধতেন যেন এই লুঙ্গিটা বারবার ক্ষয়ে না যায়। নবীজি চাইতেন না এই কাপড়টা ক্ষয়ে যাবে, এই সময়টুকু আমার জীবন থেকে সরে যাক, অপচয় হয়ে যাক। নবীজি চাইতেন যেন এই সময়টাও আমি রোজা, নামাজ, জিকির, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। বলেন না সুবহানাল্লাহ। কত চিন্তা দ্বারা, একটু মহব্বত ইয়া রাসূলুল্লাহ। সেজন্য রজব মাসের একটা দোয়া আছে, আপনারা আমার সাথে ইনশাআল্লাহ পড়বেন। আগে হাদিস শরীফটা বলে তারপরে আপনাদেরকে ইনশাআল্লাহ দোয়াটা শিখাচ্ছি। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বর্ণনা করতেছেন, ইমামে বাইহাকি তার ফাযাইলুল আওকাত কিতাবের 120 পৃষ্ঠার মধ্যে 15 নম্বর হাদিস শরীফ তিনি এনেছেন। ইমামে বাইহাকি তিনি বর্ণনা করতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্রিয় নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন রজব মাস আগমন করতেন, তখন নূরের নবী, মায়ার নবী বলতেন, আল্লাহ, ও আমার আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহু আকবার। নবীজি বললেন, আল্লাহ আমাদের উপরে রজব মাসে এবং শাবান মাসে আপনি বরকত দান করুন। শুধু তাই নয়, আমাদের হায়াতটাকে বাড়িয়ে রমজান পর্যন্ত পৌঁছে দিন। বলেন না সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? অন্য আরেক হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, উম্মতেরা, রজব মাস হলো বীজ বপনের মাস, শাবান হলো খেতে পানি দেওয়ার মাস, আর রমজান মাস হলো ফসল কাটার মাস। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, উম্মতেরা শোনো, রজব মাস হলো বাতাসের নেই, আর শাবান মাস হলো মেঘের তুল্য, আর রমজান মাস হলো এই দুইটার সংমিশ্রণে রহমতের বৃষ্টি স্বরূপ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলতেছে, রজব মাসে আপনারা বীজ বপন করবেন, আর শাবান মাসে এটাকে পরিচর্যা করবেন, আর রমজান মাসে এগুলো কেটে আপনাদের রিজিক অন্বেষণ করবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য প্রস্তুতিটা কি শাবান থেকে না রজব থেকে? একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন, শাবান থেকে না রজব থেকে? এজন্য আমরা এখনই প্রস্তুতি নিতে চাই কি চাই না? রজব মাসে বেশি বেশি রোজা রাখবেন, এক একটা রোজার এক এক ফজিলত। বলেন না সুবহানাল্লাহ। যে যত বেশি রোজা রাখবেন, রোজা এমন ইবাদত, শুনে রাখেন, নোট করে রাখেন, জেহেনের মধ্যে ঢুকিয়ে রাখেন, পাওনাদার, একজন চোর, বাটপার, ডাকাত, সন্ত্রাসী, সাদাবাজ, যত খারাপ কিসিমের মানুষ হোক না কেন, তার আমলনামা থেকে দুনিয়ার মানুষ সব ভাগাভাগি করে নিলেও তার আমলনামা থেকে রোজা কোনোদিন ভাগ হবে না। বাসায় গিয়ে কই হুজুর সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা রোজাটা একমাত্র আল্লাহ বলে যে আমি আল্লাহর জন্য, এটার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? তার সাথে সাথে আপনাদেরকে একটি দাওয়াত দিচ্ছি, তারপরে আমাদের আলোচনা শেষ। আশিকানি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামদের দ্বীনি সংগঠন, ইমানি সংগঠন, সুন্নি সংগঠন দাওয়াত ইসলামের 3 দিনের সুন্নতে ভরা ইজতেমা। বলেন না সুবহানাল্লাহ। এই সুন্নতে ভরা ইজতেমা আগামী আসছে 24, 25 এবং 26 বুধ, বৃহস্পতি এবং শুক্রবার দিন। বুধবার সকাল 10টা থেকে এটার মূল পর্ব তারানি শুরু হবে। এবং এখন বলবেন, হুজুর এটা কোথায় হবে? এটা হবে ঐতিহাসিক আসিয়ান সিটি ব্লক সি এয়ারপোর্ট, ঢাকায়। এই ইজতেমায় গত বছর আলহামদুলিল্লাহ আমাদের যেটা টঙ্গীতে হয়, এটা তো স্বাধীনতার পর থেকে মানে এটা তো হচ্ছেই। ওই ইজতেমায় বর্তমানে গ্রুপ কয়টা? আরে সবাই বলেন না, আমি বললে তো আবার ভাইরাল হয়ে যাবে। আপনারা বলেন গ্রুপ কয়টা? 2টা, একটা সাত গ্রুপ, একটা জুবায়ের সাহেবের গ্রুপ। উভয় দলের প্রতি এত হিংস্র, এত আক্রমণাত্মক, যে যারে যেন পাইবে হ্যানি শেষ করে দেবে। কথা কোন ঠিক কিনা? একজন এক দলের বিরুদ্ধে কাদা সরাসরি, কাফের, কুফুরি, মুনাফিক, ইহুদি, নাসারাদের দালাল ফালাল সব একজন আরেকজনকে কইয়া একেবারে 14 গোষ্ঠী উদ্ধার আছে কি নাই? আরো জোরে বলেন না, আছে কি নাই? কিন্তু দেখেন, দাওয়াত ইসলামী তাদেরও তো ইজতেমা হয়। কোন দলাদলি আছে? কোন মারামারি আছে? ইজতেমায় টঙ্গীর ময়দান অনেকে গিয়ে তারা ফিরে এসে তারা যখন আসিয়ান সিটিতে 3 দিনের সুন্নতে ভরা ইজতেমাতে অংশগ্রহণ করলেন, তারা পাগল হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলবো, অনেকে বলতে পারে হুজুর ওই ইজতেমায় গিয়ে আমাদের ফায়দা কি? আমাদের অনেক ভাইয়েরা বেশি ফায়দা খোঁজে, আছে না? আর কথা কয় না, আছে না? ফায়দাটা কি জানেন? সবচেয়ে বড় ফায়দা হবে ইমানের ফায়দা। বলেন না সুবহানাল্লাহ। এই 3 দিন কি হবে? 3 দিন আপনি হাজার লক্ষ লক্ষ মানুষ একসাথে নামাজ আদায় করার মতো একটা চর্চা, একটা প্র্যাকটিস, একটা অভিজ্ঞতা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একাকী নামাজ আদায়, লক্ষ মানুষের একসাথে নামাজ আদায়ের মধ্যে পার্থক্য আছে কি নাই? একসাথে একাকী আদায় করলে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, হাজার মানুষ নিয়ে করলে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ থাকে না, কারণ সে বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যায়। কথা বল ঠিক কিনা? এটা গেল নামাজের একটা চর্চা। শুধু কি 5 ওয়াক্ত সালাতের জন্য আপনারা ওই জায়গায় যাবেন? 5 ওয়াক্ত নামাজ তো বকিতলা মসজিদেও হয়।
ডিআইটি হয় সারা নারায়ণগঞ্জ বাংলাদেশের সব জায়গায়, তাহলে ওই জায়গায় কেন যাবে? ওই জায়গায় 5 ওয়াক্তের সালাতের সাথে সাথে সালাতুল আওয়াবিদ, চাস্তের নামাজ, ইশরাক নামাজ এবং বিশেষ করে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ জামাতে আদায় হয়। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার আমার জিরো থেকে হিরো হওয়া, সাধারণ থেকে অসাধারণ, আমরা অনেকেই আছি বিভিন্ন ইবাদত বন্দী করার জন্য যে দৈনন্দিন মাসআলা মাসাইল জানা দরকার আমরা জানি না। কথা বলেন, ওই জায়গায় আপনারা এই মাসআলা মাসাইল গুলো শিখবেন, জানবেন। শুধু তাই নয়, অনেকে আমরা সুন্নত তো দূরে কি বাত হে, দাড়িও রাখি না। ওই জায়গায় গেলে দাড়ির মর্মটা আপনারা বুঝবেন, নবীর সুন্নাহটা কি, জীবনের সাথে কতটা গুরুত্বপূর্ণ, দাওয়াত ইসলামের ভাইদেরকে দেখলেই বোঝা যায়। কথা কর ঠিক কিনা? আপনারা নবীর সুন্নাতের উপর একটা আলাদা গুরুত্ব নিজের জীবনের মধ্যে একটা নতুন করে ধাবিত হবে। আমরা চাই কি চাই না? আমরা শুধু মুখে নয়, পুরো বডিতে আমার নবীর সুন্নত মেখে সাচ্চা আশিকেরা দূর হতে চাই। জোরে বলেন না, চাই কি চাই না? সব চাইতে লাস্ট ওই জায়গায় এমন একটা আমল হয় যেটা বাংলার কোটি কোটি মুসলমান ইস্তেমার ময়দানে স্বপ্ন দেখত। কি ওই আমলটা হচ্ছে আমার নবীজির উপর দুরূদ ও সালাম। কথা বলেন ঠিক কিনা? এটা যেহেতু স্বাধীনতার 50-54 বছরও স্বপ্ন পূরণ হয় নাই, হয় নাই, হয় নাই, কেননা তারা তাদের কপালে নাই, নসিবে নাই। আর যারা যায় ওই মানুষগুলোর কারণে তাদেরও কপালে জুটে না। কথা কর ঠিক কিনা? এজন্য দাওয়াত ইসলামের ভাইদের প্রতি কৃতজ্ঞতা, তাদের কদমে লক্ষ কোটি কোটি সালাম যে আপনাদের এই সম্মিলিত বিশাল এই আয়োজনে আপনারা যে কোটি হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ একসাথে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দীর্ঘ সময় নিয়ে আমার নবীর উপরে দুরূদ ও সালাম পড়েন, এটাই আমাদের আত্মা, মন, প্রাণ, হৃদয় জুড়িয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আমাদের আর দরকার নাই, যেটা আমরা আল্লাহর কাছে চেয়েছি আপনাদের মাধ্যমে সেটা বাস্তবায়ন হয়ে গেছে। টঙ্গীতে কিয়ামতের আগেও হয় কিনা আল্লাহু ওয়া রাসূলু আলামু, আল্লাহ তার রাসূল ভালো জানে, কিন্তু আসিয়ান সিটিতে আমার নবীকে সালাম দেওয়ার ব্যবস্থা দাওয়াত ইসলামের ভাইদের মাধ্যমে হয়ে গেছে। আমাদের আর কোনো চাওয়া নাই। কথা ঠিক কিনা? এখন আমাদের একটা চাওয়া আপনাদের প্রতি, আমি গুনাহগারের পক্ষ থেকে আপনারা আমাদের ওই ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতার মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে শারীরিক ভাবে উপস্থিত। কথা বলো, শারীরিক ভাবে এই যে এত ওয়াজ করলাম, যদি না যান তাহলে আপনারা কি দেখবেন? না গেলে বুঝবেন না। যাবেন যাবেন, যদি 3 দিন না পারেন একদিনের জন্য যাবেন, একদিনও পারেন না 1 ঘন্টার লগেও যান, দেখবেন আপনি আফসোস করবেন, হ্যাঁ হ্যাঁ একটু বেশি সময় নিয়ে আসলে তো আরো ভালো হতো। কথা বল ঠিক কিনা? এই জন্য অনুরোধ থাকবে শারীরিক ভাবে উপস্থিত হবে, শারীরিক ভাবেও প্লাস আর্থিক ভাবে। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসবে, অনেকের অর্থনৈতিক অবস্থা খারাপ থাকার কারণে গাড়ি ভাড়ার কারণে যেতে পারে না, এমন যদি কেউ থাকে তাদেরকে নিয়ে যাবে। রাজি আছেন কিনা? আরো জোরে বলেন না, আছে কি নাই? আপনার কারণে যদি একজন মানুষ একটা জান্নাতের বাগানের পরিবেশের যদি স্বাদ পায়, এটার বেনিফিট, এটার প্রতিদান, ফায়দা আছে কি নাই? সামর্থ্যবান আমার ভাইয়েরা যারা আছেন, আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। সহযোগিতা যদি আপনারা করতে চান, আমার সাথে আপনারা সাক্ষাৎ করতে পারেন, আমার মাধ্যমে আপনারা করতে পারেন। আমাদের নারায়ণগঞ্জ ডিআইটি থেকে তথা এই যে মিন্নত আলী মাজার থেকে সামনে থেকে, পাঠাগারের সামনে থেকে সম্ভবত মঙ্গলবার দিন, কিবার দিন? মঙ্গলবার দিন রজনীতে এশারের নামাজের পরপরই নারায়ণগঞ্জ থেকে যারা যাবে তারা আলহামদুলিল্লাহ বিশাল একটা কাফেলা গাড়ি বহর নিয়ে তারা যাবে। তারা আমাদের কাছে এসেছিল সহযোগিতার জন্য, কিন্তু আমরা আপনাদের কাছে হাত ওইভাবে বাড়াতে চাই না, কিন্তু আপনাদের কাছে দাওয়াতটা বসিয়ে দিলে আপনারা ভাইদেরকে শারীরিক, আর্থিক, মানসিক ভাবে আপনারা সহযোগিতা করবেন এবং ওই জায়গায় যাওয়ার জন্য সবাই সবার মাঝে এই আহ্বান বাল্লিগো আন্নিওয়ালা আয়া, এই দাওয়াতটা আপনারা পৌঁছে দিবেন। রাজি আছেন কি নাই? জোরে বলেন না, আছে কি নাই? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পরিশেষে আপনারা যেহেতু এসেছেন, আমরা শুরুতেই দোয়া করেছিলাম আমাদের প্রিয় শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য। কথা বলে ঠিক কিনা? যে হাদি ভাইকে যে আল্লাহর বান্দা মেরেছে, আল্লাহ যেন তার উপযুক্ত হেদায়েত নয় শাস্তির ব্যবস্থা করে। কথা বলে ঠিক কিনা? এটার পিছনে যে বা যারা কলকাঠি নেড়েছে, আল্লাহ যেন বাংলার জমিনে যেন তাদেরও এমন শাস্তির ব্যবস্থা করে যেন এই বাংলার জমিনে কোন সাহসী মায়ের সন্তানের দিকে, কোন দেশপ্রেমিকের দিকে, আল্লাহ তার রাসূলের গোলামের দিকে যেন চোখ তুলে যেন তাকাতে না পারে। কথা বলে ঠিক কিনা? আমরা জানি কাদের ইন্ধন এগুলো হয়েছে, বলার দরকার নাই, আপনারাই ভালো জানেন। কথা বলে ঠিক কিনা? এজন্য একজন হাদি মারা গেছে, হাদি কি
আমাদের জীবন থেকে চলে গেছে নয়, হাদি মারা গিয়ে সারা বাংলার প্রতিটি ঘরে ঘরে হাদি জন্ম দিয়ে গেছে। কয়জনকে মারবে? কয়জনকে মারবে? যত মারবে তত হাদি আল্লাহ তাআলা ঘরে ঘরে পয়দা করবে। কথা বলে ঠিক কিনা ভাইয়েরা আমার? 32 বছরের জীবনেও যে কিয়ামত পর্যন্ত বাঁচা যায়, মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই প্রমাণ করে দিয়েছেন শরীফ ওসমান হাদি সাহেব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, সবাই বলেন আমিন। তাকে জান্নাতের সুউচ্চ মাকামে কবুল করুক। আমরাও যেন তার মতো নিজের অন্তরে দেশ প্রেম রাখতে পারি, জবানেও রাখতে পারি, কর্মেও রাখতে পারি। চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।